গাইস, আসসালামু আলাইকুম। এখন আমি আছি বগুড়া শহরের সাতমাথার মেন চত্বরে। তো বগুড়া শহরের এমন কিছু ডেঞ্জারাস জায়গা আছে যেগুলোতে আপনি সতর্ক না হলে অনেক ক্ষতির মুখে পড়তে পারেন। তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন। আজকে বগুড়া শহরের ডেঞ্জারাস কিছু জায়গা আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওতে লাইক কমেন্ট চাইবো না, এই ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার শুভাকাঙ্ক্ষীরা সুরক্ষিত থাকতে পারে। রোজা ঈদকে কেন্দ্র করে চলছে ব্যাপক কেনাকাটা, সেজন্য গ্রাম শহর সর্বস্তরের মানুষ মার্কেটমুখী হচ্ছে। লোক সমাগম বাড়ছে, ভিড় বাড়ছে, জ্যাম বাড়ছে, আর এরই সুযোগে কিছু নেশাখোর লোক আপনাদের পকেট থেকে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে। আপনি যদি সাবধানতা অবলম্বন না করেন তাহলে আপনার মূল্যবান টাকা পয়সা, মানি ব্যাগ, মোবাইল সহ সবকিছু হারাতে পারেন। তো আজকে আমি দেখাবো বগুড়ার কিছু কিছু পয়েন্ট আছে যেগুলোতে আপনি সাবধানতা অবলম্বন না করলে হেরোইনখোর, নেশাখোর মানুষগুলো আপনার টাকা পয়সা হাতিয়ে নিতে পারে। এর মধ্যে আছে 1 নম্বরে সাতমাথার গোল চত্বর। বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথার সপ্তপদী মার্কেটের সামনে যে লোক সমাগম হয়, সেখানে আপনি যদি সাবধানতা অবলম্বন না করেন তাহলে আপনার পকেট থেকে মোবাইল, মানিব্যাগ, টাকা পয়সা সহ সবকিছু হাতিয়ে নিতে পারে। এরপরে দ্বিতীয় স্থানে আছে শ্যামলীর গেট। এই এলাকাটিকে নিউ মার্কেট এলাকা ধরা হয়। তো এখান থেকে কাঠলতলা পর্যন্ত যদি আপনি সাবধানতা অবলম্বন না করেন তাহলে আপনার মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা সবকিছু হারাতে পারেন। তৃতীয় নম্বরে আছে সেলিম হোটেল। এখানেও অটো স্ট্যান্ডে ব্যাপক ভিড় হয়। এখানে যদি সাবধানভাবে না চলেন, সতর্কতাভাবে না চলেন, তাহলেও এখান থেকে আপনি সবকিছু হারাতে পারেন। এরপরে আছে রাজাবাজার। কাটলতলা থেকে রাজাবাজার ব্যাপক ভিড় ও ব্যস্ততম একটি এলাকা। এখানে সময় সুযোগ সন্ধানীরা ওত পেতে থাকে, যে কোনো সময় আপনার মোবাইল, টাকা পয়সা হাতিয়ে নিতে পারে। তো শহরে যখন আসবেন অবশ্যই আপনার টাকা পয়সা, মোবাইল সাবধানে রাখবেন। আর এই ভিডিওটি সবার সতর্কতার জন্য এবং উপকারের জন্য বেশি বেশি শেয়ার করবেন। লাইক দিতে হবে না, জাস্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্কভাবে চলাফেরা করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।